ভেজাল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ মুসলমান, বলো তো এই কথার জবাব দাও। আমি যে তোমার কাছে বলি তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। আমি যদি তোমাকে বলি যে তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা? যদি বলো মানি না। আচ্ছা, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু, দাড়ি লম্বা লম্বা, 14 হাত পাগড়ি, সব ঠিক, চোখে সুরমা, সব কিছু মানে, লেকিন সে কোরআনের একটা আয়াতকে মানে না। কয়টা আয়াতকে মানে না? যদি কোরআনের আয়াতের আমল না করে, যদি না মানে, খুব মারাত্মক, খুবই মারাত্মক। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আসলাম। সবাই দুরূদ শরীফ। اللهم صل صلى الله عليه وعلى آله আল্লাহ পাকের শুকর যে মওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক দামি কাজ করছেন। এলাকার মধ্যে কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সুবহানাল্লাহ বলবেন না নবী? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نشكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك. قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهك الملائكة. رواه مسلم. মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়ে বসিয়ে মাওলার জিকির করতে আসি। কার জিকির? আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম
তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো, সাহাবারা কসম কেন আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। ভাই সুবহানাল্লাহ জবান দিয়ে বাইরে হয় না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুবই খেয়ালের সাথে। আমার তন মন, যেহেতু সংক্ষিপ্ত আলোচনা হবে, খেয়ালটাকে খুব গভীর করতে হবে। আপনারা নিজেরাই জানেন যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব। কাজে সংক্ষিপ্ত আলোচনা করবেন। ইসলামের একটা বিষয়ও সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না, কিন্তু আমি একটু আপনাকে উৎসাহিত করব। ইসলাম, এই ঈমান, এরকম একটা বিষয় আপনাকে বোঝাবার চেষ্টা করব, এর বাইরে কিছুই না। বাকি আপনারা সবাই জেনে নেবেন, জানার পরে আমল করা শুরু করবেন। আল্লাহ পাক সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে সম্বোধন করছেন? জোরে বলেন। বেঈমান সব বাদ, মুনাফিক, মুশরিক, কাফের সব বাদ, থাকবে শুধু মুমিন। ঈমান কি জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বলেন, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। ইমাম তিনজন, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনজন বলেন 13টা রোকন, 13টা রোকন, একটা নাই ইমান শেষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন 2টা রোকন, একটা শর্ত। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার রোকন, কাজে পরিণত করা কি শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কেউ যদি স্টেজে আসেন, তাকে টাকা দেব, তাই টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা আছে, আশা নাই, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। 3 জিনিসের সমন্বয় কি বলছিলাম না? অন্তরে বিশ্বাস অনুযায়ী, এতবার মুখস্থ করার পরে ভুলিয়াম না, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। তাহলে এতক্ষণ পড়ালাম কেন? এখানেই বয়ান, আমি এইটাই বয়ান করব, আমার বয়ানই এখানে। দেখেন, যারা বিভিন্ন জায়গায় আমার বয়ান শুনতেছেন, আওয়াজ পাইতেছেন, আমি ওই সমস্ত বাবাদেরকে, বোনদেরকে বলবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনার ব্যবস্থা করবেন, খুব শোনার চেষ্টা করবেন। কথাগুলি